ইতিহাসে দেখা গেছে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমে হামলার মুখে জামায়াতের নেতারা সমাবেশ চালিয়ে যান। ছাত্র শিবির রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তোলে, অথচ রাজনৈতিক মিত্রদের অনেকেই পরবর্তীতে মুখ ফিরিয়ে নেয়। একই ধরনের পরিস্থিতি যেন এবারও দেখা যাচ্ছে। বিএনপি ও এনসিপি নেতারা যখন জামায়াত শিবিরের অতীত ভূমিকা স্মরণ করেন না, তখন সমালোচকরা বলছেন এটি রাজনৈতিক সুবিধাবাদিতা। গোপালগঞ্জে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রভাব ইতোমধ্যেই রাজনীতিতে দেখা যাচ্ছে। সেনাবাহিনীর ভূমিকা, ভাইরাল ভিডিও, ছাত্র শিবিরের উপস্থিতি সব মিলিয়ে পুরো পরিস্থিতি এক ধরনের বিভক্তি ও আলোড়নের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই ভাইরাল ভিডিওর প্রভাব কি পড়বে এনসিপির ভবিষ্যৎ রাজনীতিতে? তারা কি সেনাবাহিনীর প্রতি নির্ভরতা দেখিয়ে রাজনৈতিক মোরাল হাইগ্রাউন্ড হারালো? আর জামায়াত শিবিরের ভূমিকাকে অবজ্ঞা করার নৈতিকতা আছে কি? এসব প্রশ্নের উত্তর ভবিষ্যতেই মিলবে।